সকাল সকাল আজকে ঘুম থেকে উঠা ভাত বসায় দিলাম। ভাত বসায় তারপরে আম্মা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে টমেটো কাইটা দিছে। এখানে করলা কাটছে, আলু কাটছে, ভেন্ডি কাটছে মাছ দিয়ে রান্না করার জন্য। আমি আবার এখানে তেলাপিয়া মাছ ভিজাইছি, সুরকা মাছ ভিজাইছি, সেওয়া মাছ ভিজাইছি রান্না করার জন্য। এখন এই যে আমের ভর্তা খাবে, আমের ভর্তা কাটতেছি। আম মিহিন করে আলু ভাজির মতো না কাটলে আমি আলু ভাজি এই আম খাইতে পারি না, সেই জন্য আমি আলু ভাজির মতনই আমরা কাটি। আলু ভাজির মতন আম কাটলে আমরা খাইতে খুবই মজা হয়, সেই জন্য এভাবে আলু ভাজির মতন ওই আমরা কাটি। কারা কারা এইভাবে গরমের দিন আসলে আলু ভাজির মতো এইভাবে কাইটা তারপরে আম ভর্তা খান। জানি প্রতিটা মানুষই আম ভর্তা পছন্দ করে, আম ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। দেশের বাহির থেকে কে কোন জেলার থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। এখন তো আমি রান্নাবান্না শুরু করলাম। এখানে আম্মা দেশ থেকে পাঠাইছে, আমার মা পাঠাইছে সুরকা মাছ, এখানে তেলাপিয়া মাছ, তারপরে পাঠাইছে এই সেওয়া মাছ। আমার ভাইয়ের বাসায় ছিল, এখানে আমার মেয়ে আনছে। এখানে করলা কাইটা রাখছে, করলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর ওইখানে ভেন্ডি আলু তারপরে কাইটা রাখছে, কাটাকাটি করে আম্মা রাখা দিছে রান্না করার জন্য। এখন কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ তেল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিছি। এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিছি। এইভাবে যেভাবে আমি স্বাভাবিকভাবে রান্নাবান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ। আমি বয়স দিতে গেলে সব কিছু ভুলে যাই। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এখন এই যে ভালো করে লাড়াচাড়া দিয়ে রাখা দিব। তারপর কষানো হইলে আমি এই সবজিটা দিয়ে দিব। এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ, সেই জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য। এখন কলাটা মিষ্টি, মাশাআল্লাহ কলাটা খুবই সুন্দর হয়েছে রান্নাটা আমার। আমি রান্না করছি দেখে যে আমি প্রশংসা করবো তা কিন্তু না, সবাই খাইয়া বলছে যে না রান্নাটা খুবই মজা হয়েছে, আবার কলাটাও ভালো ছিল। কলাটা একটু ফাঁকা ফাঁকা, এই ফাঁকা ফাঁকা কলা অনেকে পছন্দ করে না রান্না করলে, কিন্তু রান্নাটা খুবই মজা হয়েছে। আমি আবার কড়াইটা চেঞ্জ করে দিব কেসের জন্য। এই কড়াইয়ের ভিতরে আমি ওই ছোটো মাছ রান্না করব। এরকম ছড়ানো কড়াই আমার আর নাই, সেজন্য ছড়ানো পাতিল আর নাই, এই পাতিলটাই ছড়ানো আছে। সেজন্য ছোটো পাতিলে আমি কাঁচকলাটা ডাইলে রাখবো, ডাইলে মাছ ভাজতে দিয়ে দিব। আর এই কড়াইতে আমি আবার ওই ছোটো মাছটা করব। ফ্রাই প্যানে আমি মাছ ভাজতে দিয়ে দিছি। এখানে তেলাপিয়া মাছ, এই মাছের এই দুই ভাগ করে একটা ভেন্ডি দিয়ে রান্না করব। মাথা লেঞ্জা তারপরে ঠোঁটা মোটা দিয়ে আমি ভেন্ডি দিয়ে রান্না করব। আর মাছগুলি দিয়ে এই কাঁচকলা দিয়ে রান্না করব। এটা আমার মেয়ে করার ভিতরে, ওর দাদু আমি কাইটে রাখছি আমগুলি করার ভিতরে। আমার মেয়ে কী করলো, ওইটার ভিতরেই লেবু পাতা, শুকনা মরিচ, চিনি, লবণ দিয়ে এখন চটকায় নিতেছে ভালো করে আম ভর্তাটা। এভাবে আপনারা লেবু পাতা দিয়ে খাইয়া দেখতে পারেন। আর এখানে যে কাঁচকলা কাইটে রাখছি, এই তো কষানো হয়ে গেছে। কাঁচকলা ধনিয়া পাতা দিয়ে দিছি, জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এখন রাত্রে বাজে কটা জানেন? 2টা। আমার ঘুম ধরে না, এখন কী করব, সেজন্য বৈশা বয়স দিতেছি এই ভিডিওতে, বয়স দিতেছি দেখি আমার ভিডিও কী অবস্থা হয়। এখন রান্না তো এই পর্যন্ত হয়ে গেছে, আমার রান্না এই পর্যন্ত হয়েছে, দেখি কী অবস্থা রান্না হয়। তেলাপিয়া মাছটি দিয়ে দিলাম। আর এখানে মাছ তরকারিটা হয়ে গেছে, তো আমার ফাইনাল লুক। 1 পিস লেঞ্জা আর 4 পিস মাছ, 5 পিস মাছ দিয়ে দিচ্ছি এটার ভিতরে। আর বাকি মাছ দিব ইয়াতে ভেন্ডিতে, মাথা মাছ লেজা এটি দিয়ে ভেন্ডিটা রান্না করব। আজকে রান্না কয়েকটা আইটেম হয়েছে, ছোটো মাছ হয়েছে, তারপর পাপসা মাছ হয়েছে, তারপরে যে ভেন্ডি তরকারি হয়েছে, করলা তরকারি হয়েছে। মানে রান্নার আইটেমের শেষ নাই। রান্না আম্মা কাইটা দেয়, আর রান্না করতে করতে অনেক পদ রান্না হয়ে যায় একটা চুলা, কিন্তু তারপর আমার পাগুলি একদম ব্যথা হয়ে যায় দাঁড়ায় থাকতে থাকতে।
পাগুলি অনেক সময় ফুলে যায় পানি এসে পড়ে। এখন রান্না কাইটা কুটা দিলে তো রান্না করতে করাই লাগবে, না করলে বলবো রান্না করি নেই, পরে আইসা আবার উনি রান্না করবে। এখন এই করলাটা কষাইয়া অল্প মশলা দিয়ে এই করলাটা রান্না করতে হয়, বেশি মশলা দিলে আর ভালো লাগে না। আর অল্প মশলা খাইতে খাইতে আমাদের এমন অভ্যাস হয়েছে, এখন বেশি মশলা দিলে ভালো লাগে না। যেই সবজিতে যেরকম মশলা লাগে ওরকম মশলাই দিতে হয়। আর এখানে এই যে মাছটা সুরকা মাছটা কষানো রান্না করার জন্য আগে মশলাটা কষাই নিলাম, লাল করে মশলাটা কষাইছি। কিন্তু আমি হলুদ মরিচ তো বেশি দেই নাই, কিন্তু টমেটোর লালে তরকারিটা লাল হয়ে গেছে। এখানে আমি এই যে মাছগুলি দিয়ে দিতেছি। আর এই মাছটা এত মজা লাগে খাইতে, মাশাল্লাহ খুবই ভালো লাগে এই মাছটা। আমার তো অনেক পছন্দের মাছ, আমার আম্মা পাঠাইছে, সেই জন্য আজকে এই রান্নাটা করলাম আমি। আর এই মাছটা এতটুকুই, সবটুকু নিয়ে নিছি, এটুকু মাছ আর কি রাখবো, সেই জন্য এই মাছটা পুরোটাই নিয়েছি রান্না করার জন্য। এখানে যে আমি রান্নাটা করব, কোনো লাড়াছাড়া দিব না, ছেড়ে দিয়ে ঘুরাই দিব। ঘুরাই দিলে রান্নাটা সুন্দর হয় আর মাছগুলি ভাঙে না। আর ওইভাবে দিলে মাছগুলি সবগুলি মাছ ভাঙ্গা যায়, আর মাছ ভাঙ্গা গেলে মাছ খাইতে ভালো লাগে না। সেই জন্য এই তো আমার রান্না শেষ, একদম ফাইনাল লুক, রান্না হয়ে গেছে। এখানে মাছটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব, আর একটু হইলে ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে আম্মা এই হেলেঞ্চার শাক আনছে, ওই সেও মাছ মাখায় রাখছি, সেও মাছটা দিয়ে রান্না করার জন্য। আর এইখানে এই যে ভেন্ডি তরকারি হয়ে গেছে, ভেন্ডি দিয়ে মাছের মাথা দিয়ে লেজা দিয়ে রান্না করলাম। এখানে ভাত রান্না করে রাখলাম। আর এই জায়গায় কাঁচকলার তরকারি রান্না করা হয়েছে, আর সাপিলা মাছ দিয়ে করলা হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে কয়েকটা আইটেম রান্না, এই তো ছোটো মাছটাও হয়ে গেছে। এখন ওই সেও মাছটা সরসরি করতে দিয়ে আমি গোসল করতে যাব। আমারও খারাপ লাগতেছে, চোখ জ্বলে, কয়েকদিন ধরে খালি চোখ হাত জ্বলাফোড়া করে। এই তো আমার রান্না ফাইনাল লুক। যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কে কোন জেলার থেকে দেখেন তাও কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর ফেসবুক পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। টেবিলে খাবার দিয়ে দিছি, এখন সবাই গোসল করে আসছে, নামাজ ফিরে আসছে, দুপুরের খাবারটা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।